সারা বছরই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। ঈদ আসলেই একটু অবসর পাই, আর এই অবসর সময়ে বাড়িতে আসা মেহমানদের সঙ্গে ঘুরতে যাই বিভিন্ন জায়গায়। এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়। প্রত্যেক বছরের মতো এবারও বাড়িতে অনেক মেহমান এসেছে, আর মেহমানদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে যাচ্ছি আমাদের যমুনা নদীর ঘাটে। প্রত্যেক বছরই আমাদের যমুনা নদীর ঘাটে মেলা বসে, এবারও বসেছে অনেক বড় মেলা, আর সেই মেলা উপভোগ করার জন্য সবাই চলে যাচ্ছে যমুনা নদীর ঘাটে। বাড়ি থেকে অটোতে উঠেছিলাম, অটো সোজা আমাদের যমুনার একটু আগেই নামিয়ে দিয়েছে, কারণ প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে গাড়ি চলাচল বন্ধ, তাই হেঁটেই আমাদেরকে একদম যমুনার ঘাটে আসতে হলো। যাই হোক, দূর থেকে ওই যে দেখা যাচ্ছে মেলার কিছু অংশবিশেষ। মেলার উপরে গিয়ে সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে প্রচুর গরম পড়েছে, আর এই গরমের মধ্যে এই মেলায় এসে আরও বেশি গরম লাগছে। যাই হোক, চতুর্দিকে কিন্তু অনেক মানুষ, আর এত মানুষ কিন্তু আমাদের গ্রামের মানুষ না। এই সব মানুষই কিন্তু শহর থেকে গ্রামে এসেছে, আর গ্রাম থেকে কিন্তু তারা সবাই আবার এই পার্কে এসেছে ঘুরতে। এটা আমাদের অনেক জনপ্রিয় একটি জায়গা, আর এই জায়গায় প্রত্যেক বছরই অনেক ভিড় থাকে। এই বছরও কিন্তু অনেক ভিড়। একটু সামনের দিকে যাচ্ছে, একদম নদীর পাড়ে আসলাম। দেখেন, নদীর পাড় থেকে একটু উপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সব জায়গায় কিন্তু মানুষ, কোনো জায়গায় ফাঁকা নাই। সব জায়গায় মানুষ। কেউ মোটর সাইকেল নিয়ে এসেছে, কেউ অটো নিয়ে এসেছে, আবার কেউ প্রাইভেট কার নিয়ে এসেছে। এক কথায় যার যেটা নিয়ে আসার সামর্থ্য আছে সে সেটা নিয়েই এখানে ঘুরতে এসেছে। এখন কিন্তু নদীতে অনেক পানি। কিছুদিন আগে পানি অনেক বেড়েছিল, কিন্তু এখন আবার খরা হচ্ছে। খরার কারণে পানি আর একটু কমে গেছে, কিন্তু নদীতে অনেক ধার। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন, নদীতে কিন্তু এখন অনেক ধার। এই পানিতে পড়ে গেলে কিন্তু একদম ভাসিয়ে নিয়ে যাবে। যাই হোক, নদী থেকে একটু দূরেই আছি, কারণ আমার পানি দেখে অনেক ভয় লাগে। আমি পানিতে নামি না। যাই হোক, আপনারা কারা কারা আমার মতো পানি দেখে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নদীর তীর থেকে উপরে আসলাম। উপরে এসে দেখছি যে এখানে গান বাজনা হচ্ছে। অনেকেই এখানে গিটার বাজিয়ে গান গাইতেছে। এখানে একটু দাঁড়িয়ে ওদের গান শুনলাম। গান শুনেই একটু সামনের দিকে আসলাম মেলার মধ্যে। এখানে হরেক রকমের দোকান বসেছে। এখানে ফুচকার দোকানই বেশি চলতেছে, মানে দোকানগুলোতে একদম কাস্টমারে ভর্তি। আর এইদিকে বাদাম, জিলাপির দোকানেও অনেক ভিড়। যাই হোক, এই যে এটা আপনারা দেখতে পারতেছেন। এটা দেখে আপনারা অনেকে চিনতে পেরেছেন যে বাচ্চাদের খেলনা গাড়ি। এটা ঘোরে, চতুর্দিকে ঘুরতেছে। এটাতে আমার মেয়ে ওঠার জন্য কান্না করতেছে। এর টিকিট 20 টাকা করে, একজন উঠলে 20 টাকা। আমার মেয়েকে উঠিয়ে দিব সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি, সে খুব খুশি। এই যে দেখেন, ঘুরতেছে। আমি তো প্রথমেই ভেবেছিলাম সে এখান থেকে পড়ে যেতে পারে, সেই জন্য অন্য একজনকে ভাড়া করে 40 টাকা দিয়ে দুজনকে তুলে দিয়েছি। তারপরে আমি দেখলাম আমার মেয়ে এটাতে উঠে কোনোভাবেই ভয় পাচ্ছে না, চুপচাপ আছে, ধরে চুপচাপ বসে আছে। এই যে দেখেন কিভাবে ঘুরতেছে, একদমই চুপচাপ আছে। আমি একদম হতবাক হয়ে গেছি। ওর জীবনেও ও এখানে ওঠে নাই, এ প্রথম উঠলো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। বাড়িতে ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গেছে। একদম সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে, একটু হেঁটে গিয়ে সামনে থেকে আমরা অটো নিয়ে নেব। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন।